পুরো পৃথিবী তোমাকে বিশ্বাসঘাতক খুনি আর দেশের সবচেয়ে বড় অপরাধী হিসেবে ঘৃণা করছে, কিন্তু সত্যিটা তুমি নিজের বাবা মাকে হত্যা করেছো, নিজের পুরো ক্ল্যানকে শেষ করেছো, নিজের ছোট ভাইয়ের চোখে নিজেকে খুনি বানিয়েছো শুধু একটা কারণেই যেন সে বেঁচে থাকতে পারে। এমন একজন মানুষ যে মৃত্যুর আগ পর্যন্ত নিজের সত্যিটা প্রকাশ করেনি। আজ আমরা জানবো নারুটো এর সবচেয়ে ট্র্যাজিক, সবচেয়ে ভুল বুঝা এবং সবচেয়ে মহান চরিত্র ইতাচি উচিহার সম্পূর্ণ জীবন কাহিনী। শেষ পর্যন্ত দেখো, কারণ হয়তো গল্পটি শেষ তোমার চোখে পানি এনে দিতে পারে। ইতাচি উচিহার জন্ম কোনোহার এক শক্তিশালী উচিহা ক্ল্যানে হয়। তার বাবা ফুগাক্কো উচিহা ছিলেন ক্ল্যানের নেতা এবং কোনোহা পুলিশ ফোর্সের প্রধান, আর তার মা মিকাতো উচিহা ছিল একজন শান্ত স্নেহশীল নারী। ছোটবেলা থেকেই ইতাচি অন্য শিশুদের থেকে অনেক আলাদা। সে খুব শান্ত, বুদ্ধিমান এবং নিজের বয়সের তুলনায় অনেক ম্যাচিওর ছিল। পরিবারের সবাই বিশ্বাস করতে একদিন সে উচিহা ক্ল্যানের অন্যতম সেরা শিনোবি হবে। ইতাচি উচিহার শৈশব কেটেছে থার্ড গ্রেড নিনজা ওয়ারের সময়। তখন পুরো নিনজা ওয়ার্ল্ড যুদ্ধের আগুনে পুড়ছিল। প্রতিদিন অসংখ্য শিনোবি মারা যাচ্ছিল এবং হাজার হাজার পরিবার তাদের প্রিয়জনকে হারাচ্ছিল। এই যুদ্ধ শুধু বিভিন্ন গ্রামের লড়াই ছিল না, এটা ছিল এমন এক ভয়াবহ সংঘর্ষ যা পুরো পৃথিবীর ঘৃণা, প্রতিশোধ চক্রে আরও গভীর করে তুলেছিল। মাত্র 4 বছর বয়সে ইতাচির বাবা তাকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যায়, যাতে সে যুদ্ধের বাস্তবতাটা বুঝতে পারে। সেখানে ইতাচি চারদিকে শুধু মৃতদেহ, রক্ত আর ধ্বংসস্তূপ দেখতে পায়। এত ছোট বয়সে এমন ভয়ঙ্কর দৃশ্য তার মনে গভীর আঘাত করে। সে বুঝতে পারে যুদ্ধে কেউ সত্যিকারের বিজয়ী হয় না। একজন জিতলে অন্যকে তার পরিবার, বন্ধু এবং প্রিয় মানুষ হারাতে হয়। সেদিনের স্মৃতি ইতাচির মন থেকে আর কখনোই মুছে যায়নি। যুদ্ধক্ষেত্রে সে অভিজ্ঞতার পর ইতাচির চিন্তাভাবনা পুরোপুরি বদলে যায়। সে বুঝতে পারে ঘৃণা থেকে শুধু নতুন ঘৃণার জন্ম হয়, আর যুদ্ধ শেষ হয় আরেকটি যুদ্ধ দিয়ে। তাই সে সিদ্ধান্ত নেয় বড় হয়ে শুধু শক্তিশালী শিনোবি নয়, এমন একজন মানুষ হবে যে শান্তি রক্ষার চেষ্টা করবে। তার কাছে ক্ষমতার চেয়ে মানুষের জীবন অনেক বেশি মূল্যবান ছিল, আর এই বিশ্বাসই তার পরবর্তীতে এমন সিদ্ধান্ত নিতে বাধ্য করে যার জন্য পুরো পৃথিবী তাকে বিশ্বাসঘাতক মনে করলেও সে কখনো নিজের লক্ষ্য থেকে সরে আসেনি। ইতাচি যখন একাডেমিতে পড়াশোনা করছিল, তখন তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ হয়ে ওঠে শিসুই উচিহা। শিসুই শুধু ক্ল্যানের অন্যতম শক্তিশালী শিনোবিই ছিল না, তিনি ছিলেন ইতাচির সবচেয়ে কাছের বন্ধু, শিক্ষক এবং বড় ভাইয়ের মতো একজন মানুষ। দুজনের চিন্তাভাবনা ছিল অনেকটা একই রকম। তারা দুজনই যুদ্ধকে ঘৃণা করত এবং বিশ্বাস করত সত্যিকারের শক্তি মানুষের জীবন বাঁচানোর জন্যই ব্যবহার করা উচিত। শিসুই প্রায় ইতাচিকে বলতো, একজন শিনোবির আসল কাজ শুধু যুদ্ধ করা নয়, বরং গ্রামের শান্তি রক্ষা করা। শিসুইয়ের কাছ থেকে ইতাচি অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা পায়। ধীরে ধীরে শিসুই ইতাচির সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষ হয়ে ওঠেন। পরবর্তীতে ইতাচির জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্তগুলোর পিছনেও শিসুইয়ের শিক্ষার বড় ভূমিকা রয়েছে। ইতাচি ছোটবেলা থেকে একজন অসাধারণ প্রতিভান শিনোবি ছিল। একাডেমিতে ভর্তি হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যে সে সব শিক্ষকদের নজর কেড়ে নেয়। যেখানে অন্য শিক্ষার্থীদের একটি যুদ্ধ শিখতে অনেক সময় নিত, সেখানে ইতাচি একবার দেখিয়ে অনেক কিছু শিখে ফেলতো। মাত্র 7 বছর বয়সে সে একাডেমি থেকে সর্বোচ্চ নাম্বার পেয়ে গ্র্যাজুয়েট হয়, আর 8 বছর বয়সে সে শারিঙ্গান জাগরিত করে। খুব অল্প সময়ের মধ্যে চুনিন পরীক্ষায়ও সফলভাবে পাশ করে। তার প্রতিভা এতটাই অসাধারণ ছিল যে পুরো কোনোহা তাকে ভবিষ্যতের একজন কিংবদন্তি শিনোবি হিসেবে দেখা শুরু করে। তার বাবা ফুকাগো গর্বিত ছিলেন, কিন্তু একই সঙ্গে ইতাচির ওপর আরো বড় দায়িত্ব চাপিয়ে দিতে থাকেন। ইতাচির অসাধারণ দক্ষতা দেখে অল্প বয়সে তাকে কোনোহার গোপন বিশেষ বাহিনী আনবু ব্ল্যাক অপসে নেওয়া হয়। এটি এমন একটি দল যারা গ্রামের সবচেয়ে বিপজ্জনক এবং গোপন মিশনকে সম্পূর্ণ করে। মাত্র 13 বছর বয়সে ইতাচি আনবু ব্ল্যাক অপসের ক্যাপ্টেন হয়ে যায়। এত কম বয়সে এমন পদ পাওয়া নারুটোর ইতিহাসে অন্যতম বিরল ঘটনা। আনবুতে কাজ করার সময় ইতাচি গ্রামের অনেক অন্ধকার সত্য জানতে পারে। সে জানতে পারে গ্রামের নিরাপত্তা রক্ষা করতে অনেক সময় এমন সিদ্ধান্তও নিতে হয় যা সাধারণ মানুষ কখনো জানতেও পারে না। এদিকে উচিহা ক্ল্যান ধীরে ধীরে কোনহার নেতাদের ওপর বিশ্বাস হারাতে শুরু করে। নাইন টেলসের আক্রমণের পর গ্রামের মানুষ উচিহা ক্ল্যানকে সন্দেহ করতে শুরু করে। এর ফলে ক্ল্যান নিজেদের প্রতি অবিচার হচ্ছে বলে মনে করে এবং গোপনে বিদ্রোহ পরিকল্পনা শুরু করে। কারণ ইতাচি একই সঙ্গে আনবুয়ের সদস্য এবং উচিহা ক্ল্যানের সন্তান ছিল, তাই দুই পক্ষ তাকে নিজের মানুষ মনে করত। গ্রামের নেতারা চাইতেন ইতাচি ক্ল্যানের খবর এনে দিক, আর ক্ল্যানের মানুষরা চাইতো ইতাচি গ্রামের তথ্য তাদের জানাক। ধীরে ধীরে ইতাচি দুই পক্ষের মাঝখানে আটকে পড়ে। এদিকে ছিল তার নিজের পরিবার ও ক্ল্যান, অন্যদিকে ছিল পুরো কোনহা ভিলেজের ভবিষ্যৎ। সে বুঝতে পারছিল যদি এই পরিস্থিতি থামানো না যায়, তাহলে খুব শীঘ্রই কোনহাতে আরেকটি গৃহযুদ্ধ শুরু হবে, আর সেই যুদ্ধের পরিণতি আগের যে কোনো যুদ্ধের চেয়ে ভয়াবহ হতে পারে। নাইন টেলসে আক্রমণের পর কোনহার নেতারা উচিহা ক্ল্যানের ওপর বিশ্বাস হারিয়ে ফেলেন। যদিও তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, তবুও পুরো ক্ল্যানকে গ্রামের এক প্রান্তে সরিয়ে দেওয়া হয় এবং সবসময় নজরদারিতে রাখা হয়। এতে উচিহা ক্ল্যান নিজেদের অপমানিত ও বিচ্ছেদ মনে করতে শুরু করে। সময়ের সঙ্গে সঙ্গে ক্ল্যানের ভেতরে ক্ষোভ বাড়তে থাকে। ফুগাকো উচিহা সহ ক্ল্যানের নেতারা সিদ্ধান্ত নেন তারা কোনহার বিরুদ্ধে একটি কিউডেটা করবেন। তারা বিশ্বাস করত এটা নিজেদের সম্মান ও অধিকার ফিরিয়ে পাওয়ার একমাত্র উপায়। কিন্তু ইতাচি জানতো এই কিউডেটা শুরু হলে উচিহা ক্ল্যান নয়, পুরো কোনহায়
গৃহযুদ্ধ শুরু হবে। আরও হাজারো নিরীহ মানুষ মারা যাবে এবং অন্য গ্রামের মানুষরাও সুযোগ বুঝে কোন হাতে আক্রমণ করবে। তাই সে শেষ মুহূর্ত পর্যন্ত যুদ্ধ এড়ানোর চেষ্টা করতে থাকে।